আসসালামু আলাইকুম। ঠান্ডা চলে গেছে। এখন আর ঠান্ডা নাই, বরফ নাই। আবহাওয়াটা চমৎকার। গরমও নাই। এই আবহাওয়াতে ব্যাকইয়ার্ডের বারান্দায় বসে চা খাওয়ার মজাটাই আলাদা। চতুর্দিকেই নিরিবিলি। মাঝে মাঝে পাখি ডাকে। গাছের পাতাগুলি এখনো আসা শুরু হয় নাই, কুড়ি বের হইছে। কিছুদিনের ভিতরেই সবুজ পাতা চলে আসবে। গতকালকের রাতে রেজাল্ট আসলো। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হলো স্কারবো এরিয়া থেকে ডলি বেগম। কানাডাতে ইন্ডিয়ান অনেক পার্লামেন্ট মেম্বার আছে, একাধিক প্রাদেশিক মেম্বারও আছে। ডলি বেগম এর আগে প্রাদেশিক মেম্বার ছিল, এবার পার্লামেন্ট মেম্বার হলো। বাংলাদেশি কমিউনিটির বা বাংলাদেশি কানাডিয়ানদের কাছে এটি আনন্দের হওয়াই উচিত। রাজনৈতিক মতাদর্শ অনেক থাকতে পারে। বাংলাদেশি কানাডিয়ানরাও এখানকার দুই পার্টিতে বিভক্ত। তবে বাংলাদেশি কানাডিয়ান হিসাবে তিনি যে সংসদ সদস্য নির্বাচিত হলেন, আমার কাছে মনে হয় বাংলাদেশি কমিউনিটির জন্য, বাংলাদেশি কানাডিয়ানদের জন্য এটি আনন্দের। দলীয় মতাদর্শ যাই হোক না কেন, আমি তার নির্বাচনী ক্যাম্পিংয়ের সময় তার বিভিন্ন নির্বাচনী প্রচারণায় সাধুবাদ জানিয়ে বা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছিলাম বা কমেন্ট করেছিলাম। দেখলাম সেসব কমেন্টে অনেকে হাহারিয়ে দিয়েছেন, দু একজন একটু অন্যরকম কিছু বলারও চেষ্টা করেছেন বা বলেছেন। তো তাদের প্রোফাইলে গিয়ে দেখলাম তার ভিতরে কেউ বাংলাদেশিও আছে, একদম নিরেট বাঙালি বাংলাদেশি। আশ্চর্য হয়ে গেলাম। আরে ভাই, কিন্তু স্বার্থের কোনো কিছু না। উনিও বাংলাদেশি কানাডিয়ান, তোমরা যে হাহারিয়ে দিলা বা খারাপ কিছু বললা, তুমিও তো বাংলাদেশি কানাডিয়ান। তুমি তো অনেক কিছু হয়ে যাও নাই। আমি মনে করি একজন বাংলাদেশি ব্লাডের বংশোদ্ভূত কানাডার সংসদ সদস্য হয়েছে, এটি বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি কানাডিয়ানদের জন্য এটি আনন্দের হওয়াই উচিত। দলীয় মতাদর্শ যার যেটা থাকুক না কেন, আর থাকতেই পারে, এটি তো স্বাভাবিক। এই তো, এই আর কি। চা খাচ্ছি বিকেলের, আবহাওয়াটা খুব সুন্দর। এই সুন্দর আবহাওয়াটাকেও এনজয় করতেছি, ভালো লাগছে।